মতো যুবক যেই যুবক মারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক বাবারে খুশি রাইকা চলে, তোমার মতো যুবক যেই যুবক মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, তোমার মতো যুবক যেই যুবক উলামায়ে কেরামকে তাজিম করে, তোমার মতো যুবক যেই যুবক ওয়াজ মাহফিলের আয়োজন করে, তোমার মতো যুবক যেই যুবক গান বাজনার আয়োজন করে না, দিলের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা নেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়, আল্লাহ কয় ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে, ওই যুবকের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ কয়, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমি আর কত নাফরমানি দেখব, আর কত গুনাহ দেখব, আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো কত কাল। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিদিন আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকতে যায়া সমুদ্রের তীরে বৈশা কত গুনাহ করো, কত অন্যায় করো, কত নাফরমানি করো, সাগরের পানিটা কিন্তু দেখতেছে রে যুবক, তোমার গুনাহগুলা সাগরের পানি সাক্ষী হয়ে রইছি। ওই সাগরে কয় মালিক আমি কত বড়, আমি কত বড় সঙ্গীন ও কিন্তু জানে, আমি শান্ত কিন্তু অশান্ত হলে কি করি তা জানে, আমি চাইলে সব বাসায় দিতে পারি, আমি ভালো আবার খারাপের কত খারাপ, ও মালিক সব কিন্তু ওই জালেম জানে। এরপর আমি সাগরের পারে বৈশা কত নাফরমানি কত গুনাহ করতেছে গো আল্লাহ, আমি তো তোমার হুকুমে চলি, আমি তো তোমারই দাস, অনুমতি দাও এই জমিনটারে এই নাপাক বানায় ফেলাইছে নাফরমানগুলি, আমি সাগরকে অনুমতি দাও পানি দিয়া জমিনটারে পাক বানায় দেই, সবগুলা নাফরমানকে সাগরের তলে ডুবায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন, এই সাগর মহাসাগর ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত নাফরমানি হয়, কত ডাকাতি হয়, চুরি হয়, কত মিথ্যা কথা কয়, কত গীবত কয়, কত বেনামাজি, কত সুদকুর, আমি সব দেখতেছি। এরপরও আমি কেন ধরি না জানোনি? এরে জমিন শুন শুন, আমি আল্লাহ সব কিছু বানাইছি কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে এই মানুষকে আমি আমার খালাকতু বিয়াদাইয়া, নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সাজদা দিবে, এই কপালটার এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বলে বানাইলেও হয় না। এই কপালটা আমি নিজের হাতে বানাইছি রে বান্দা, শুধু আমার কদমে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ কইর জমিন শুনো, চার দল যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার, জোরে বলেন। চার দল যতদিন জমিনে থাকবে এই জমিনকে আমি টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কই শোনো, এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা,
মাথা ঘোরায়, শরীরে শক্তি নেই, চোখে ঠিক মতো দেখে না। এরপরও নামাজে গেলে রুকু করতে তার কষ্ট হয়, সেজদায় গেলে পরে মাথা তুলতে কষ্ট হয়। এরপরও আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ কয় 2 নাম্বার ওয়াশাবাবু খুশা, এ জমিন তুই তো জমিন শেষ করে দিতে চাস, তুই তো আযাব দিয়া গজব দিয়া জমিন ধ্বংস করে দিতে চাস। শোন, এই জমিনের ভিতরে এখনো কিছু যুবক যৌবনের পাগলামি করে না, এখনো এমনও কিছু যুবক ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ ইংরেজি বিভাগে পড়ে, এরপরেও নামাজ ছাড়ে না, এরপরেও দাড়ি কাটে না, এরপরেও পাগড়ি ছাড়ে না, এরপরেও বেপরদায় চলে না, দিলের ভিতরে নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। আল্লাহ কই আমি যখন ওই যুবকের দিকে তাকাই, কলিজায় আমার প্রেম, মসজিদে তারে পাওয়া যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, আমি ওই যুবকের দিকে তাকাইয়া জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুন, ওই যুবকগুলি যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ এই জমিনকে বড় আকারের গজব থেকে হেফাজত করব। এ আমার যুবক ভাইরা, ধন্য মায়ের ধন্য সন্তান ওই যুবকগুলি যারা মাহফিলের আয়োজন করে, মা বাবারে শ্রদ্ধা করে চলে, দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভয় রেখে চলে। আল্লাহ কই তুমি জানো না তোমার দাম, আমি আল্লাহ বলতেছি তোমার খাতিরে জমিন টিকে আছে। 3 নম্বর আল্লাহ পাক কয় ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ কয় জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরও জমিন কেন টিকায় রাখছি? 3 নম্বর আল্লাহ বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, যাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ফরজ হজ নাই, কোনো ফরজ ওয়াজিব শিশু বাচ্চাদের উপরে কোনো ফরজ হয় নাই। আল্লাহ পাক কয় এই শিশু বাচ্চাগুলি তারা মাসুম, এরা হলো নিষ্পাপ। গুনাহ যদি করছে তো তার করছে মায়, গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি হইছে তার হইছে বাপ ভাইয়ের কাছ থেকে, গুনাহ করলে করছে তার বোনে, গুনাহ করলে করছে ঘরের বড় বড় মানুষগুলা, কিন্তু এই শিশু বাচ্চাটা কোনো গুনায় জড়িত নাই। আল্লাহ কয় ওদের গুনার কারণে যখন গজব আসতে চায় আমি তাকায়া দেখি একটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা এই ঘরে আছে। আল্লাহু আকবার, জোরে কও না। কার খাতিরে আল্লাহ তোমারে আমারে বাঁচাইতেছে একটু বুঝো। কার খাতিরে তোমারে আমারে আল্লাহ পাক এখনো ফুল ফল খাওয়ায়, এখনো নদী থেকে মাছ খাওয়ায়, এখনো জমিন উপরে দিয়া হাঁটায়, এখনো সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বাঁচায়, এখনো সূর্য পূর্ব দিকে উঠায়, এখনো সূর্য পশ্চিম দিকে ডুবায়। এ যুবক, শিশু বাচ্চাগুলারে অহেতুক মাইরো না, শিশু বাচ্চাগুলারা অহেতুক গালাগালি কইরো না, এরা অবুঝ, এরা নিষ্পাপ, দুষ্টামি যদিও করে তবুও মায়ের দূর করবা না, খারাপ দৃষ্টিতে তাকাইবা না, গালি দিবা না। আমার নবী রহমতের নবী নামাজে যাইতেন, সেজদায় গেলে পরে নবীর নাতি হুসাইন নবীজির কাঁধে ওইটা ঘোড়া দৌড়াইতো, তবুও নবী বিরক্ত হতেন না। আল্লাহ পাক কয় 4 নাম্বার হলো ওয়াল আনামুরুত্তা, এই জমিনের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি তোমরা লালন পালন করো। গৃহপালিত কিছু পশু আছে, জঙ্গলও কিছু পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধি বিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। যদি মানুষের গুনার কারণে জমিনে গজব হয়, এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই, এদের দোষের কারণে আযাব আসে নাই।
আল্লাহ বলে যখনই মানুষের গুনার কারণে আযাব ধেয়ে আসি, আমি চাইয়া দেখি জমিনে পশু পাখি আছে, এদের দিকে তাকাইলো তখন জমিনের প্রতি মায়া লাগে যায়। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ কয় শুন, যদি এই চার দল জমিনে না থাকতো, এখনো যদি বৃদ্ধ মানুষগুলা রুকু সিজদা না করত, এখনো যদি যুবকগুলা আমি আল্লাহর প্রেম দিলের ভিতরে না রাখতো, তাহলে আমি আল্লাহ কি করতাম জানোনি? এই আসমানটাকে লোহা বানায় দিতাম, জমিনটারে তামা বানায় দিতাম, একটা রহমতের ফুটা আসমান থেকে নাজিল হতো না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতো না। তোমরা যেই পরিমাণ গুনাহ জমিনে করতেছো, তোমাদের গুনার কারণে কোন ধরনের গাছপালা জমিনে উঠতো না, আসমান থেকে বৃষ্টি নাজিল হইতো না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর শুধু গজব আর গজব আসতো। শুধুমাত্র এই চার শ্রেণীর কারণে আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। অতএব মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, বাপ মার সাথে বেয়াদবি করবা না। আমার রসুল রহমতের রসুল কয় শুনুনি রে, ও শুনুনি, বাবা যদি কবরে চলে যায়, মা যদি কবরে চলে যায়, তাদের জন্য তুমি কি পাঠাইবা? কয়েকটা আমলের ভিতরে দুইটা আমল শুধু কই, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। দেখো বাপ মার আত্মীয় স্বজন কারা আছে? বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা আছে? চাচা আছে, ফুফু আছে, চাচা তো ভাই বোন আছে, ফুফা তো ভাই বোন আছে, এরা তোমার বাবার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, নবী কয় চাচার খবর নেও, চাচা তো ভাই বোনের খবর নেও, ফুফুর খবর নেও, ফুফা তো ভাই বোনের খবর নেও। আল্লাহ নবী কয় যদি চাচার একটা ফোন দিয়া কও চাচা কেমন আছেন, শরীরটা ভালো নি, নবী কয় তুমি চাচারে ফোন দিছো না, যেন কবরে বাবারে ফোন লাগাইছো। আজকে আমি বড় লোক হয়ে গেলে চাচাতো ভাইয়ের পরিচয় দিতে চাই না, ঠিক কিনা জোরে কন? বাবার নামে 10টা 20টা গরু জবাই কইরা জিয়াফত করো, কিন্তু বাবার রক্তের মানুষের পরিচয় তুমি দিতে চাও না, কারণ তারা গরিব। আর আমার নবী কয় নারী যুবক, বাবার কবরে যদি কিছু পৌঁছাইতে চাও, বাবার রক্তের মানুষকে সাহায্য করো, এই সাহায্যটাই আল্লাহ বাবার কবরে পৌঁছায়া দিবে। মা দুনিয়াতে নাই, মার রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ মামা, মার রক্তের নানা, মার রক্তের খালা, মার রক্তের খালা তো ভাই বোন, মার রক্তের মামা তো ভাই বোন। যখনই তুমি মামাকে ফোন দিয়া কইছো মামা কেমন আছো, খালা তুমি কেমন আছো, রসুল কয় মার কবরে তুমি ফোন লাগাইছো, যেন মারে তুমি জিগাইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। আল্লাহু আকবার। আমার রসুলের হাদিস কইতেছি, আমার রবির হাদিস। রসুল কয় যখনই মার রক্তের মানুষকে তুমি 500টা টাকা দিয়া সাহায্য করছো, 1000 10,000 টাকা দিয়ে সাহায্য করছো রে যুবক, রসুল কয় যেন মার কবরে তুমি সাহায্যটা পাঠায় দিছো। আল্লাহ রসুল কয় আরেকটা আমল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন মা বাবার কবরে যদি তুমি কিছু পাঠাইতে চাও, আরেকটা আমল মনে রাখো। নবী কয় দেখো বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে কারা আছে, বাবা যাদের সাথে চলতো এমন মানুষগুলা দুনিয়াতে এখনো আসেনি। যদি তুমি পাও তাহলে বাবার মতো তারে শ্রদ্ধা কইরো, বাবার বয়সের মানুষকে পাইলি সালাম দিও, বাবার সাথে সঙ্গী কাউরে পাইলি কই চাচা একটা চা খায়া যান, চাচা একটা পান খায়া যান, ঈদের সময় একটা লুঙ্গি দেও,
ঈদের সময় একটা গেঞ্জি দাও, একটু কও আদর করো। চাচা কত আব্বার সাথে আপনারে দেখছি, আব্বা নাই কিন্তু এই জন্য আপনারে এখন দেখি না, কিন্তু আপনারে দেখলে আব্বার কথা মনে হয়ে যায়। নেন চাচা ঈদের বাজার কইরেন, 1000 টাকা নেন। আমার রসুল কয় বাবার বন্ধু তারে তুমি 1000 টাকা দিছ না, বরং বাবার কবরেই তুমি টাকাটা পাঠাইয়া দিছ। এজন্যই আমার নবী রহমতের নবী খানা নিয়া বইছেন। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি আম্মাজান আয়েশা, খানচা ভরা রুটি, নবী কান্দে। আম্মা জানে কয় নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে গো। খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি, আর তোমরা হলে আমার সুখের দিনের বিবি। খাদিজাকে লইয়া আমি কোনোদিন এত না একটা রুটি লইও এভাবে একসাথে বইতে পারি নাই। অথচ আমার খাদিজা ছিল মক্কার সবচেয়ে ধনী। আমার খাদিজার অর্থ নিয়া টাকা নিয়া মক্কার মানুষে চলতো। ইসলাম গ্রহণ করার পর আমার কাছে বিয়ের পর খাদিজা সব সম্পদ আল্লাহর রাস্তায় গরিবদের মাঝে দান করে দিছে। সেই খাদিজাকে নিয়ে আমি খানচা ভরে রুটি খাইতে পারি নাই। আজ আমি তোমাদেরকে নিয়ে খানচা ভরা রুটি খাই কেমনে? তোমরা তো আমার সুখের দিনের বিবি, খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। কেমনে ভুলি, কেমনে ভুলি? আয়েশা আমার গলা দিয়ে এই রুটি যাবে না, তুমি একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান আয়েশা কই নবী গো, ওগো নবীজি কেমনে দিব? আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কেমনে? আল্লাহ নবী কয় আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী আছে, নাম হলো নাফিসা। নাফিসা এখনো দুনিয়ায় আছে, ওই নাফিসারে যায় একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হয়ে যাবে। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे कोन आल्लाहु আকবার, आरो जोरे आल्लाहु আকবার। তাহলে আমার ভাইরা শেষ প্রান্তে চলে এসেছি। মনে রাখবো দুনিয়াতে আমাদের যাদের বাপ মা দুনিয়াতে আছেন, মনে রাখবা তোমার আমার বাপ মা হলো আমার তোমার জন্য জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। ঘরে তুমি মারে খুশি করলে আল্লাহ খুশি, বাবারে খুশি করলে আল্লাহ খুশি। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম, বাবা খুশি থাকলে মা খুশি থাকলে কে খুশি? আওয়াজ আসতে কেন? আসতে কেন? বাপ মা নারাজ, বাপ মা নারাজ, কে নারাজ? আমার নবীর কথা এবার বলো, যে খুশি থাকলে আল্লাহ খুশি, তারে তুমি বেজার কইরা, তারে তুমি না খাওয়াইয়া, তার কলিজায় ব্যথা দিয়া বাবার দরবারে খাজার দরবারে তুমি দৌড়াইতেছো কারে খুশি করার লাগি? শয়তান রে খুশি, ঠিক না? যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে তুমি কষ্ট দিয়া বাবার দরবারে গরু লইয়া যাও, হ্যাঁ আল্লাহ খুশি হবে না? যারে খুশি করলে আল্লাহ খুশি, তারে খুশি করো, আল্লাহ খুশি হবে। খাঁটি ফিসাব যদি হয় আমাদের আপত্তি নাই, খাঁটি আল্লাহওয়ালা যদি হয় আমাদের আপত্তি নাই। তবে মনে রাখবা ফিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই, হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়িরে খুশি করা আপত্তি নাই, শ্বশুর শাশুড়ির খুশি করা আপত্তি নাই, কারণ সেও তারাও তোমার মা, তারাও তোমার বাবা। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি আল্লাহ খুশি হাদিস নাই। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। এ যুবক আওয়াজ দিয়ে বলো, বাপ মা খুশি থাকলে কে খুশি?
শ্বশুর শাশুড়িরে খুশি করো, নিষেধ না, কিন্তু বাপ মারে আগে খুশি করা লাগবে। যদি আল্লাহরে খুশি করতে হয় বাপ মারে খুশি করো, বাপ মারে খুশি করো। তোমার আমার জীবনে এমন কিছু পাওয়ার হাউস রয়েছে রে যুবক। এই যে দেখো লাইট লাগছে, শেষ আর 2 মিনিট, মনোযোগ আছে সবার। লাইট আছে, ফ্যান আছে, লাইট জ্বলবে না, ফ্যানও ঘুরবে না। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, লাইট জ্বলবে না, লাগানো আছে ঠিক জ্বলবে না, ঠিক না? তোমার আমার জীবনও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাই দেয় না। জ্বালাইবার জন্য আল্লাহ কয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। মালিক কে? আমার পাওয়ার হাউস। আল্লাহ কয় মা বাবা তোমার পাওয়ার হাউস। বাপ মা থেকে জীবনের লাইন ওকে করো। তোমার জীবনে যেই বাতি আল্লাহ লাগাই দিছে, মা বাবা থেকে যখন লাইন ওকে রাখবা, ওই বাতি আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় তুমি উন্নতি পাইবা, লেখাপড়ায় তুমি সফলতা পাইবা, বিদেশে যাইতে চাও সহজ করে দিব, আল্লাহ পাক সব কাজে তোমারে কামিয়াব বানাইব। যদি পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে থাকে। সফলতা পাইতেছ না হুজুর, সফলতা পাই না, চেষ্টা কম করি না, আমরা কই দেখো লাইন কাটা কিনা, আগে চেক করো লাইন কাটা কিনা, মার মনে কষ্ট আছে কিনা, বাবার মনে কষ্ট আছে কিনা। বাবারে খুশি করো। নবী কয় যেই রাত্রে সন্তান বাবারে খুশি করে ঘুমায়, যেই রাত্রে সন্তান মারে খুশি করে ঘুমায়, ওই রাত্রে যদি সন্তানের মৃত্যু হয়, রসুল কই সকাল হইতেই তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। আর যদি সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমাও, ভালো করে জানো ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। ভালো করে তুমি জানো, মাপ চাইলা না, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছো, মার ঘুম আসে না, বাবার ঘুম আসে না, এত বড় কথা বাবার কলিজায় লাগায় কইছো। বুড়া মা বুড়া বাবা একজন আরেকজনকে সান্ত্বনা দেয়, আমরা আর কয়দিন বাঁচমু, কষ্ট করো না, ঘুমাও ঘুমাও, এখন তো তাদের জীবন শুরু, আমাদেরকে আর কয়দিন আমরা দুনিয়া বাঁচমু। বিবিরে স্বামী সান্ত্বনা দেয়, স্বামীরে বিবি সান্ত্বনা দেয়, অথচ তুমি ছেলে বউ নিয়ে আরামে ঘুমায় যাইতেছো, মা ঘুমাইতে পারে না, চোখের জলে বালিশ ভিজে। এ যুবক মনে রাখো, আমার নবী কয় তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। এজন্য যুবক যা করছো করছো, আজ রাতে যাই এই মারে খুশি করে ঘুমাইবা, কারণ কেউ জানি না এই রাত কার জীবনের শেষ রাত। যদি আজকে রাত্রে তুমি খুশি করে ঘুমাও আর এই রাত্রে তোমার মরণ হয়, জীবনে আর কোনো আমল যদি নাও থাকে, আমার নবীর হাদিস সত্য, শুধু এতটুকু আমলের উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। কারা কারা বাপ মারে খুশি করে ঘুমাইতে রাজি আছে একটু হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। এ শুনো, মাছ খাওয়া নিয়েও লাগে না, খালি মুখ বইরা আম্মা কইয়া ডাক দিয়ে দেখো, মার দিল খুশি। মুখটা বইরা খালি আব্বা কইয়া ডাইকো, দেখবা বাবার দিল খুশি। এই ডাকটা শোনার জন্য বাপ মার দিল খা খা করে, ডাকটা শোনার জন্য। দেখবেন এক ছেলে প্রতি মাসে মাসে বাপ মারে 50,000 60,000 করে টাকা দেয়, কিন্তু বছরে একবারও আম্মা কইয়া ডাক দেয় না। আর একটা ফুলায় 1 টাকাও রুজি করে না, কিন্তু খাইতেও কয় আম্মা, ঘুমাইতেও কয় আম্মা, বাইরেতেও কয় আম্মা, ডুক্কেও কয় আম্মা। দেখা যায় এই সন্তানের প্রতি মা বাবার মহব্বত বেশি থাকে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এজন্য বলি মা বাবারে খুশি করে, আল্লাহরে খুশি কইরা জীবনের সামনের পথ আগায় নিয়ে যাও, সফলতার শীর্ষ শিখরে পৌঁছে যাও। টাকা লাগবে না, কোটি টাকাও খরচ করা লাগবে না, শুধু মুখটা বইরা বইরা আম্মা কইয়া ডাক দিও, আব্বা কইয়া ডাক দিও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। বাজারে গেছো, এখানে কমলা লই আইছো, বউ রাতে দিও না, বাচ্চা রাতে দিও না, এই কমলাটা মার হাতে দাও, বাবার হাতে দাও, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি। তোমার মা তোমার বাচ্চারে নিয়েই কমলা খাবে, নিজে খাবে না। যেই কমলা তুমি বাচ্চার হাতে দেওয়ার কথা, এই কমলা মার হাতে দিছ, মা সুলাইয়া সবার আগে নাতির মুখে দিবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেল।
আল্লাহ কয় মারে খুশি করছো না, তুমি আমি আল্লাহরে খুশি কইরা নিছো, আমি আল্লাহরে খুশি করে নিছো। প্যারে হাজিরিন, এজন্য খুব ভালো লাগলো আজকে যুবকদের আয়োজন, দিল থেকে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই যুবকগুলিকে আল্লাহ পাক কোরআনের খাদেম বানান, মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানান, তাদের সামনের জীবনের সমস্ত ঘাট আল্লাহ আসান করে দেন।